নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি এলো ঝেলো গজা। তো এই এলো ঝেলো গজা আমি কিভাবে বানাচ্ছি সে রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা বানানোর জন্য আমি নিয়েছি 250 মতো ময়দা। ময়দার মধ্যে লবণ মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। এগুলো সমস্ত ভালো করে হাতে করে মেখে নেব। মেখে নেবার পর আমি সাদা তেল মিশিয়ে দেব। সাদা তেল মেশানোর পর আবারও ভালো করে মেখে নিতে হবে। সমস্ত কিছু দিয়ে আবারও ময়দাটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে ডলে ডলে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একটা নরমও না খুব শক্তও না, একটা মিডিয়াম মাপের ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে যাবার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর আমি চলে আসলাম। আমি ডোটাকে নিয়ে আবারও হাতে করে ভালো করে ডলে নিচ্ছি। ডলে নেবার পর এটাকে ছোট ছোট লেচি তৈরি করব। বাকি ডোটাকে আমি আবারও ঢেকে রেখে দিলাম। আমি একটা পিৎজা কাটা নিয়ে নিলাম। এটা নিয়ে পর আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। তো এভাবে করেই আমি সমস্ত লেচিগুলো কেটে নিলাম। কেটে নেবার পর লেচিগুলোকে একটা পাত্রে রেখে দেব। এরপর এখান থেকে একটা টুকরো নিয়ে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেভাবে বেলে নেব। বেলে নেবার পর আবারও পিৎজা কাটার দিয়ে আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নিতে হবে। কেটে নেবার পর দু সাইড থেকে এরকম ধরে এভাবে ফোল্ড করে দিতে হবে। আবারও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। এভাবে লুচির মতো করে বেলে পিৎজা কাটার দিয়ে মধ্যেখানটা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে ঘুরি ঘুরি এভাবে তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর ভিতরটা দেখো খোলা খোলা হয়েছে। আর অতি সহজেই কিন্তু বাড়িতে তৈরি করা যায় এই এলো ঝেলো গজা। যেসব জিনিসপত্র আমাদের ঘরে সহজেই পাওয়া যায় সেই জিনিসপত্র দিয়েই সহজে তৈরি করা যায়। সামনেই চলে এসছে দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় অনেকের বাড়িতে অনেকে অতিথি আসে। তো এই জিনিসটা কিন্তু বাড়িতে সহজে বানানো যাবে এবং স্টোর করে রাখাও যাবে। সন্ধ্যের স্ন্যাক্সে বলো সহজে বানানো যেতে পারে। কেউ গেস্ট আসলে দুর্গাপুজোর সময় তো অনেকেই অতিথি আসে, সে সময় সহজে বানানো যাবে। আর খুবই মজাদার একটা রেসিপি। তো এভাবে করে আমি দেখো সমস্ত এলো ঝেলো গজাগুলোকে তৈরি করে নিলাম। তৈরি করে নেবার পর এগুলো আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সাদা তেল ব্যবহার করেছি। তার মধ্যে একটা একটা করে এলো ঝেলো গজাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। আর দেখছো তো কি সুন্দর করে ভেতর দিকটাকে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, কি ভালো লাগছে। তো এভাবে করে আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আস্তে আস্তে একদম লো ফ্লেমে আমি এলো ঝেলো গজাগুলোকে ভেজে নিচ্ছি 2 পিঠ ধরে। গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নেব। আমি এগুলোকে তুলে একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে নিচ্ছি।
কালারটাও খুব সুন্দর এসছে আর খুব ভালো করে ভাজাও হয়েছে, যেহেতু আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজেছি অনেকক্ষণ ধরে। তো এইভাবে তুলে নেবার পর আমি আবারও ওই তেলের মধ্যে বাকি যে এলো ঝেলো গজাগুলো ছিল সেগুলোকে আবারও তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে গজাগুলো ভেজে নিচ্ছি। আর দেখো অন্যদিকে আমার কিন্তু চিনি শিরা তৈরি হয়ে গেছে। আমি এই চিনি শিরার মধ্যে কিন্তু অল্প কেশর মিশিয়ে দিচ্ছি। কেশর মেশানোর জন্য কালারটাও ভালো আসবে। আর অন্যদিকে কিন্তু আমার দেখো এলো ঝেলো গজাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব। এভাবে আমি সমস্ত এলো ঝেলো গজাগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু এই অবস্থাতে রেখেও তোমরা খেতে পারো যদি কেউ মিষ্টি পছন্দ না করো। তো এগুলো কিন্তু ভেতরে যে আমি কেটেছিলাম সে ভাজে ভাজে খুব সুন্দর দেখো ছেড়ে এসছে আর খুব ভালো করে প্রত্যেকটা একদম ভাজাও হয়েছে। তো তোমরা কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর দেখো কি সুন্দর খাস্তা হয়েছে, তো তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো খুব সুন্দর এটা খাস্তা হয়েছে। তোমাদেরকে বলে রাখি, যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে ভীষণই ভালো লাগে। আর কেউ ভিডিওটাকে স্কিপ করে যেও না, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা আমার দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। তো এরপর এগুলোকে নিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে নেব। তো এইখানে দেখো চিনির শিরাটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর কেশর দেওয়ার জন্য কালারটাও খুব ভালো হয়েছে। এরপর আমি একটা একটা করে এলো ঝেলো গজা নিয়ে চিনির রসে ডুবিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু বেশি মিষ্টিও হবে না। অনেকে আছে বেশি মিষ্টিটা পছন্দ করো না, অনেকে আবার কিন্তু চাইলেও রসে না ডুবিয়েও রেখে দিতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, চায়ের সাথে বলো ভীষণই ভালো লাগে। আবার চিনির শিরার মধ্যে ডুবিয়েও খেতে পারো। এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, খুবই অল্প মিষ্টি খাওয়া যাবে যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো না। তো এভাবে করে নিয়ে আমি কিন্তু গজাগুলোকে রস থেকে ঝেড়ে ঝেড়ে তুলে এভাবে করে আমি বাকি সমস্ত গজাগুলোকেই রসে ডুবিয়ে রস থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে স্টোর করেও রাখতে পারো। তো রসে কিন্তু একদমই ভরপুর হয়নি, কম মিষ্টি হয়েছে, এত বেশি মিষ্টি হয়নি, খেতে কিন্তু মজাদার হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবে। তো কেমন হয়েছে আজকের আমার রেসিপি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।